রাতের ডিনারে একটু অন্যরকম বানিয়ে নিতে পারেন ডিম আলু কর্ন ভাজা। কিভাবে বানাবেন সেটা তো দেখাবো। ভীষণ সুন্দর টেস্ট হয় এভাবে ভাজলে। দেখে নেওয়া যাক রেসিপিটি। প্রথমে দিয়ে দেবো কড়াই 1 কাপ সাদা তেল। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে দিয়ে দেবো 2টো কুচিয়ে রাখা পেঁয়াজ আর 2 টেবিল চামচ রসুন কুচি। এই দুটো উপকরণ ভালো করে ভেজে নিতে হবে। এবার দিয়ে দেবো 1 চামচ লবণ, দিয়ে ভালো করে ভাজবো। ভাজা হয়ে গেলে লম্বা লম্বা করে কাটা আলুগুলোও দিয়ে দেবো ভাজার জন্য। এখানে আমি 3টে আলু ব্যবহার করছি, বড় সাইজের। আলুটা কেটে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে একদম ঝারিয়ে ঝারিয়ে দিতে হবে, যাতে জল না থাকে আলুর মধ্যে। এবার ভেজে নেব আলুটাও। দিয়ে দেবো 1 চামচ গোলমরিচ গুঁড়ো, দিয়ে আবারও ভালোভাবে ভেজে নেব। এবার দিয়ে দেবো 1 কাপ কর্ন। কর্নের বদলে আপনারা কিন্তু ছোলাও ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দেবো 1 চামচ জিরে গুঁড়ো, দিয়ে ভালো করে এটাকে ভাজতে থাকবো যতক্ষণ না আলুটা সিদ্ধ হয়। ভাজতে ভাজতে মাঝে মাঝেই কিন্তু খুন্তি নাড়াতে হবে, নলে কিন্তু একদম তলায় বসে যাবে। এবার দিয়ে দেবো 2টো কুচিয়ে রাখা টমেটো আর 2 টেবিল চামচ কাঁচা লঙ্কা কুচি, দিয়ে নেড়ে নেড়ে ভাজতে থাকবো। এবার দিয়ে দেবো একটা গোটা পাতিলেবুর রস। আর এই ভাগে কিন্তু 5টা ডিম সিদ্ধ করে নেবেন। সিদ্ধ করে নিয়ে একদম কুচি কুচি করে কেটে নেবেন। আলুটা কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো আরও 1 চামচ লবণ। এরপর দিয়ে দেবো স্বাদের জন্য 1 চামচ চিনি আর 1 চামচ লঙ্কার গুঁড়ো, দিয়ে ভালোভাবে ভাজতে থাকবো। ভালোভাবে প্রায় আলুটা ভাজা হয়ে গেছে। এরপর দিয়ে দেবো উপর থেকে ধনেপাতা কুচি। আর ওই যে 5টা ডিম সিদ্ধ করেছিলাম সেটাকে কুচিয়ে কুচিয়ে দিয়ে দিলাম, দিয়ে এবার নাড়তে থাকবো। যখন আলুটা সেদ্ধ হয়ে যাবে তখন কিন্তু ডিমটা দিতে হবে। এবার ডিমের সাথে আলুটা ভালোভাবে কিন্তু মিশে গেছে। ওপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেবো, দিয়ে আবারও ভালোভাবে সিমে নাড়তে থাকবো। দেখুন ভালোভাবে নাড়াচাড়া হয়ে গেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এবারে নামানোর ঠিক 5 মিনিট আগে দিয়ে দেবো গ্রেট করা চিজ। ওই 2 টেবিল চামচ চিজ দিয়ে দিলাম। দেখুন চিজটা প্রায় মেল্ট হয়ে গেছে একদম। এইভাবে রাত্রিরে রুটি পরোটার সাথে বানিয়ে নিতে পারেন এই ধরনের একটি রেসিপি। ভীষণ সুন্দর টেস্ট হয়। দেখুন বেশ আঠালো আঠালো চিজটা দেওয়ার পর
হয়ে গেছে, এবার জাস্ট নামিয়ে সার্ভ করে দেবো। রেসিপিটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। এটা কিন্তু রাতের ডিনারে বানিয়ে নিতে পারেন। একঘেয়ে রেসিপি সবারই ভালো লাগে না জানি, তবে এই পদটি কিন্তু রাত্রির রুটির সাথে খাওয়াই যায়, তাই রেসিপিটি চট করে বানিয়ে নিন। আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করে রাখুন, যাতে রেসিপি ছাড়ার সাথে সাথে সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। আরও অনেক নতুন নতুন রেসিপি আসছে, তাই আমার চ্যানেলে চোখ রাখুন। ওপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে পরিবেশন করব। আজকের রেসিপি তবে এখানেই সমাপ্ত হলো। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, আমার চ্যানেলে চোখ রাখবেন। ধন্যবাদ। এই রেসিপিটি অবশ্যই বানিয়ে কিন্তু কমেন্টে জানাবেন আমাকে।